ঘুম থেকে উঠে দেখি এখনও সবাই ঘুমোচ্ছে, আর এরই মধ্যে কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়েছি। যেহেতু আজকে রথযাত্রা, তাই সকালবেলা ঘুম থেকে উঠেছি। সকালবেলা বাড়িঘরগুলো মুছে রাখবো। এখনও কিন্তু ভালো মতো সূর্যি মামা উঠেনি। গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। যেহেতু উঠোনটা মুছবো, আর উঠোনে খুব একটা নোংরা হয়নি, যেহেতু ঝাড় না দিলেও হয় না, তাই আমি উপর দিয়ে কিন্তু হালকা করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু পুরো উঠোনটা মুছে নেব। আর আজকে পুরো উঠোনটাই মুছবো। এমনিতেই বৃষ্টি হচ্ছে দুদিন একদিন পর পর, কিন্তু আজ যেহেতু রথ, তাই ভাবলাম যে না, আজকে পুরো বাড়িঘরগুলো মুছে নেব। আর তার জন্যই সকালবেলা ঘুম থেকে ওঠা। এখনও সেরকম কাজ হয়নি। বাসি বাসনগুলো বের করে রেখেছিলাম, তো সেইগুলোকে ওপারে রেখে এতে এখন বসেছি উঠোন মুছতে। ওপাশটা আমি মুছে এনেছি, এখন উঠোনটা মুছবো, তারপরে যাব বাসন মাজবো, কাপড় ধোবো। ততক্ষণে সবাই ঘুম থেকে উঠে পড়বে, তারপরে শুরু হবে আমার কাজকর্ম। তো চলো পুরো উঠোনটা আগে ভালো মতো মুছে নিই। অনেকদিন পর উঠোন মুছে, আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে পুরো উঠোন কাদা কাদা আর বালু বালু, ভালো মতো মুছতেও পারছি না। তবে যতটুকু ভালো করার চেষ্টা করছি ততটুকু হচ্ছে, নয়তো একদমই পুরো বালি উঠে যাচ্ছে আর মাটিও নেই। আজ আকাশটা দেখে মনে হচ্ছে দুপুরবেলা অনেক রোদও দিবে, তাই ভাবলাম যে সকালবেলায় কাজগুলো করে নেই। যদি সময় পাই তাহলে আজকে বিছানার চাদরগুলো ধুয়ে দেবো। কালকে পাল্টেছিলাম, তো সেটা আজকে ধুয়ে দেবো। আর আমার কিন্তু কাজ করতে করতে প্রায় অনেকটা বেলা হয়ে যায়, যেহেতু পুরো বাড়িটা মুছি, আর মুছাতে একটু বেশি সময় লাগে। অনেক দিন পর মুছা হচ্ছে, অনেক বালু বেরোচ্ছে। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, সেই মাটিগুলো ধুয়ে নিয়ে যাচ্ছিলো, যার জন্য অনেক অসুবিধা হচ্ছিলো মুছতে। তবুও মুছে নিয়েছি পুরো বাড়িটা। আর মোছার পর দেখতে অনেক সুন্দর লাগছিলো। তবে এই সৌন্দর্য বেশিক্ষণের জন্য থাকে না, যেহেতু আমাদের ভিতরে কুকুর বেড়াল রয়েছে, তো তারা কিন্তু হাঁটাহাঁটি করে, পায়ের ছাপ পড়ে, নখের ছাপ পড়ে, তো দাগ পড়ে, যার জন্য ভালো লাগে না। তো এখন আমি বাসন মাজবো। কাল বিকালবেলার দিকে একটু বাসন মেজে রেখেছিলাম, যার কারণে আজকে বাসনটা অনেকটাই কম হয়েছে। তবে যতটুকু হয়েছে ততটুকুই মেজে নেব। এখনও সবাই ঘুমোচ্ছে, কেউ ঘুম থেকে ওঠেনি। আর আমি এই যে ভোরবেলা উঠে কাজগুলো করছি, তারপর সারাদিনের যে শান্তিটা, মানে কি বলবো, প্রচণ্ড গরম। আজকে এত রোদও দিয়েছে, কি বলবো। ভাগ্যিস আমি মানে সকাল সকাল সমস্ত কাজ করে নিই। তারপরে কিন্তু কাজ বাজ করে ততক্ষণও তারা ঘুমোয়, আমি কিন্তু জলটাও নিয়ে আসি, তারপরে চা করি, ভাত করি, এসব আর কি, রান্নাবান্না। আর বাসি যা কাজ থাকে সেগুলো কিন্তু আমি মানে সকালবেলায় 7টা কি 7:30টার মধ্যেই কমপ্লিট করে নিই। তো আমার বাসন মাজা পুরো কমপ্লিট। এখন সেগুলোকে ধুয়ে নিব। আর কড়াইটা একটু পরেই মাজি, যেহেতু ওটা মাজতে অনেকটা সময় লাগে, যার জন্য আমি আগে বাসনগুলো মেজে তুলে ঘরে রেখে আসি, তারপরেই কড়াইগুলো মাজি। তো চলো এখন পুরো বাসনগুলো ধুয়ে নিই। আমি কিন্তু বাসন মেজে কাপড় ধুয়ে স্নান সেরে নিয়েছি। আজকে পুজো, তাই ভাবলাম যে না, সকালবেলায় স্নানটা করে নিই। আর আজকে অনেক রোদ্রু উঠেছে, বাইরে দেখো কত সুন্দর রোদ্রু। আর উঠোনটা যেহেতু মুছেছি, তাই খুব ভালো লাগছে। আর আজকে রোদ্রু উঠেছে বলে আমি বিছানার চাদরটা ধুয়ে দিয়েছি। বাবা সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে। তো চলো দেখা যাক যে বাবা কি বাজার করেছে। আমিও কিন্তু জানি না কী এনেছে। তো ফার্স্টেই দেখতে পাচ্ছি ঢেঁকি শাক রয়েছে। ঢেঁকি শাকটা ভালো লাগে, তবে বর্ষার দিনের শাক খুব একটা আমার ভালো লাগে না, কে জানি একটা মানে কি বলবো, স্বাদটা ঠিক পাই না। আর এখানে রয়েছে পটল, ঝিঙে, এটাকে ঝিঙে না, এটা চিচিঙ্গে, কাঁকরোল রয়েছে, আর রয়েছে পেঁয়াজ, লঙ্কা। ব্যাস, যেহেতু অন্য কিছু খাওয়া যায় না, বেগুন, তারপরে আরও যা যা আছে, তো যেগুলো খাওয়া যায় এই পটল, কাঁকরোল, ঝিঙে, চিচিঙ্গা। বাবা কিন্তু ওই সকাল 10টার মধ্যেই বাজার কমপ্লিট করে বাবা কাজে চলে যায়। তারপর বুনু আসে শিলিগুড়ি থেকে সেই দিন। তো বুনু নিয়ে এসেছিল এখানে রসমালাই। রসমালাইটা খেতে অনেক টেস্টি ছিল, যেহেতু অনেকটা দূর থেকে নিয়ে এসেছে। আর প্লাস্টিকের বাটি ছিল, সেইগুলো ভেঙে যায়। আর যার জন্য আমি একটা বড়, তাড়াহুড়ো করে বাটি খুঁজে না পেয়ে একটা বড় বাটি নিয়ে এসেছি। আর রসমালাইটা দেখতে পুরো চুমু ছিল, আর খেতেও দারুণ ছিল। তো অনেক দিন পর খেলাম, বেশ ভালো লাগলো। আর মিষ্টি খাওয়ার পর একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করে। এখানে বুনু নিয়ে এসেছিলো মাখা। এই মাখাটা অনেকটা মানে কি বলবো, চানাচুর টাইপের যে হয়, মিশাল টাইপের নয়, চানাচুর, তারপর বাদাম, কি বলে ওটাকে, আরও একটা আমার ঠিক মনে পড়ছে না। তো সেইগুলো ভুজিয়া টুজিয়া দিয়ে বানানো ছিল। তো ভালোই হয়েছে খেতে, কিন্তু আমার একটু পেঁয়াজ খেতে বেশি ভালো লাগে, তাই আমি বাড়িতে বুনু নিয়ে এসেছিলো, সেটাকে আবার পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মেখে খেলাম সবাই মিলে।
এখানে টমিটা ঘুমোচ্ছে, এদিকে মা ঘুমোচ্ছে। তো এখন আমি রান্নাবান্না করব। তারপর রান্নাবান্না করার পর ভাবলাম যে আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করা যাক, যেহেতু অনেক দিন থেকেই পরিষ্কার করছি না। ওই ঘরটা তো কিছুদিন আগে পরিষ্কার করলাম, তাই ভাবলাম যে না, রান্নাঘরটা একটু পরিষ্কার করি। টিনগুলো সাইড দিয়ে একটু কালো কালো হয়ে যাচ্ছিলো, আর এখানে যে কার্টুনটা দেওয়া ছিল তার উপর দিয়েও কিছু কিছু তেল ছিটে পড়ে, তো সেইগুলো একটু মুছে কুচে নিব। তারপর দেখি কাজকর্ম করার পর যদি মনে হয় যে না, একবার আবার স্নান করব তো করব, আর যদি ইচ্ছে না করে তাহলে জামাকাপড় পাল্টে হাত মুখ ধুয়ে নেব। যেহেতু সকালের দিকে আমার কিন্তু স্নান কমপ্লিট হয়েছে। তো রান্নাবান্না আজকে করেছিলাম, আবার রাত্রে করব। ওই সকালবেলা একটু আলু সিদ্ধ ভাত আর ডাল করেছিলাম, বড়া ভাজি করেছিলাম, এইগুলো দিয়ে কিন্তু খেয়ে নিয়েছি। আর বুনো যেগুলো নিয়ে এসেছে সেগুলো খাওয়ার পর পুরো পেট ভরে যায়, আর সেগুলো কিন্তু খেতে পারিনি, আমি রেখে দিয়েছিলাম। অনেকটাই ছিল, এতটা একসঙ্গে তো সবাই মিলে খেয়ে শেষ করতে পারিনি, তাই কিছুটা রেখে দিয়েছিলাম, পরে খেয়েছি। তো এখন আমি রান্নাঘরে যে টিনগুলো আছে সেগুলো পুরো ঘষে ঘষে পরিষ্কার করে নেবো। এইগুলো না অফ ক্যামেরায় ভালো বোঝা যায়, অন ক্যামেরায় অতটা বোঝা যায় না, ওই কালো কালো হয়ে থাকে, সেইগুলোই পরিষ্কার করছি। আর আমাদের ওই সাইডটা ফুটোটা অনেকটা বড়, তো সেখানে আমি একটা চিকন করে একটা টাইলস কেটে সেটাকে কিন্তু বসিয়ে দিয়েছি। এবার সেটার উপরেই কৌটোগুলো রাখছি, এতে করে অনেকটা সুবিধে হচ্ছে, আর পরে যাওয়ারও কিছু চান্স থাকছে না। তো এখন আমি কৌটোর যে মুখগুলো আছে সেগুলো একটু ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। খুব যে একটা নোংরা হয়েছে সেরকমটা নয়, ওই একটু কালো কালো হয়েছে, সেটা একটা ভিজে কাপড় দিয়ে মুছলেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো ভাবলাম যে বাইরে আর নিয়ে যাব না, এভাবেই করে নেই কোনো রকম, যেদিন পুরো ডিপ ক্লিন করব সেই দিন বাইরে নিয়ে যাব। তো আপাতত এভাবে করে রাখছি। তো এখন আমি পুরো কৌটোগুলো ভালো মতো মুছে গুছে আবার সুন্দরভাবে সাজিয়ে রাখবো। যেহেতু কৌটোগুলো পরিষ্কার করব, তাই পাশে যে মিক্সিটা থাকবে সেটা পরিষ্কার না করলে তো বাজে লাগবে, তো সেটাকেও কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নেব। যদি একবার কাজ করে ইচ্ছে করে কাজ করতে, তবে কিন্তু একটার পর একটা কাজ লেগেই থাকে। আমি কিন্তু ভাবিনি যে পুরো রান্নাঘরটা পরিষ্কার করব, আমি শুধু ভেবেছি ওই টিনগুলো নোংরা হয়ে যাচ্ছিলো সেটা একটু পরিষ্কার করব। তারপর কিন্তু একটা থেকে একটা ওই ফিল্টারটা পরিষ্কার করলাম, তারপর যে বাসন রাখার একটা আছে সেটাও একটু হালকা পাতলার মধ্যেই পরিষ্কার করে নিচ্ছি, কেন কি এখনও বাসনগুলো গোছানো হয়নি, অনেকটাই ফাঁকা হয়ে আছে। তো ভাবলাম যে না, এখনই পরিষ্কার করে নিই। আর আমি কিন্তু মিক্সিটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এখন পুরো স্ল্যাবটা পরিষ্কার করে নেব। আর আমার কিন্তু রান্নাঘরটা খুবই খুবই ছোট, আর আমি কিন্তু এই ছোট্ট রান্নাঘরটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি, আর একটু একটু করে জিনিস কিনেছি। তো এখন কিন্তু আমার পুরো রান্নাঘর গোছানো কমপ্লিট। এখন চলে এসেছি শোয়ার ঘরে। এই ঘরটা আমার গোছানো হয়েছে প্রায় 1 সপ্তাহ আগে, এখনও ওরকমই আছে, যেহেতু এই ঘরে খুব একটা আসা হয় না, শুধু রাত্রে ঘুমানো হয়। আর যতটুকু নোংরা করে বেড়ালি করে আমাদের, ওরা উপরে উঠে ঘুমোয় আর জিনিসপত্র নিয়ে টানাটানি করে। তো ড্রেসিংটা ভালো মতো পরিষ্কার করে মুছে নেওয়ার পর আমি ওয়ার্ড্রপটা মুছে নেব, তার সঙ্গে শোকেস যা যা আছে সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে মুছে নেব। অনেকটা গরম দিয়েছে, তো ভাবলাম ঘরে তো আমরা কেউ নেই, ফ্যানটা কেন চলছে, ঘরে আসি ফ্যান অফ করতে। এসে দেখি যে আমাদের যে কালুয়া আছে সে ঘুমোচ্ছে, আর সে ঘুমোচ্ছিল বলে মা তাকে ফ্যানটা অন করে দিয়ে সে চলে যায়। তারপর দেখো সে কত সুন্দরভাবে টান টান হয়ে ঘুমোচ্ছে। আমি বিছানার চাদরটা পাল্টে দিয়েছি, যেটা ধোয়া ছিল সেটাই বিছিয়ে দিয়েছি। আর সুন্দর বিছানার মধ্যে কিন্তু এরা ঘুমোতে বেশ ভালোবাসে। তো দেখো কি ঘুম দিয়েছে, কুম্ভকাণ্ডর মতো ঘুমোচ্ছে, তার মধ্যে ফ্যান চলছে, ঘুমটা বেশ আরামের হচ্ছে। তো আমি একে বেশি ডিস্টার্ব করবো না, এ ঘুমোচ্ছে ঘুমোক। আমার সাদা বিছানার চাদরে কালা বিড়াল আর কি, কালুয়া, তো বেশ মানিয়েছে, কালো কুচকুচে লাগছে দেখতে। তো আমার পুরো ঘরটার পরিষ্কার করা কমপ্লিট। আর আমার বাবা যেই দোকানে কাজ করে সেখান থেকে দিয়েছিল মিষ্টি,
রথের উপলক্ষে। তো সেইগুলোই 2 প্যাকেট এনেছিল। তো আমি তো এতগুলো খেতে পারবো না, আর এখানকার মধ্যে আমার বেশিরভাগ মিষ্টি মানে ভালো লাগে না। তবে ওই যে ডোনাট টাইপের যেটা ছিল সেটা দেখলাম বেশ ভালো লাগলো, এর আগে কখনো খাইনি, তবে ভালোই লাগলো আমার কাছে। তো আমি মাকে দিয়ে দেবো একটা। মা মুড়ি দিয়ে খাচ্ছিলো, তো আমি মাকে দিয়ে দিই। আর যে ডোনাটটা ছিল সেটা আমি খাই, যেটা আমার মানে ভালো লাগে না সেটা কিন্তু আমার খেতে ইচ্ছে করে। লাড্ডু তো আমি খাই না। তো এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে, আর এই মিষ্টিটা একটুখানি খেয়েছি, বাকিটা কিন্তু মাকে দিয়ে দিয়েছি। তো এখন রাত্রে রান্নাবান্না করব। আজকে বললাম বুনু এসেছিলো, তো বুনু নিয়ে এসেছিলো বাটার বলছি কেন, পনির, তার সঙ্গে পাবদা মাছ, আর আমি নিয়ে এসেছিলাম চিকেন। তো আজকে সমস্ত কিছু কিন্তু একসঙ্গেই রান্না হবে। তো পনিরটা খেতে খুব একটা ভালো না লাগলেও কাটতে কিন্তু আমার দারুণ লাগে। পনির আনলে আমি কাটি, আর এখানে পাবদা মাছটা কেটেই এনেছে। তো এখন এগুলো ভালো মতো ধুয়ে আমি কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, আর হাতের অবস্থা কিন্তু পুরোই খারাপ। এভাবে এখন আমাকে মাছ ভাজতে হবে। আর আমি যতটা জানি পাবদা মাছ নাকি অনেকটা ফোটে। তো হাতটা যেহেতু আমার মানে খুবই অবস্থা খারাপ ছিল, আমি কিন্তু এইভাবেই কিন্তু মানে রান্নাবান্না করছিলাম, আর জল ঘাটাঘাটি করছি বলে শুকাতে অনেকটা টাইম নিচ্ছিল। তো কিছু করার নেই, এখন আমাকে এভাবেই মাছ ভাজতে হবে। আর আমি কিন্তু মাছ ভেজে এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি। এখানে পনির হচ্ছে, এখানে পাবদা মাছ, মানে সমস্ত রান্না কমপ্লিট। এখন শুধু আমরা খাবো। আর পাবদা মাছটা মা করেছিল, আর চিকেনটা আমি করেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট।